ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলা দ্বিতীয় পত্র। গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ। স্বদেশের উপকারে নাই যার মন, কেবলে মানুষ তারে পশু সেই জন। শুরু করছি। মূল ভাব: স্বদেশ প্রেম একটি মহান গুণ। দেশ মানুষকে আশ্রয় দেয়, খাবার দেয় ও স্বাধীনতা দেয়। যে মানুষ নিজের দেশের প্রতি ভালোবাসা অনুভব করে না, সে পশুর সমান। সম্প্রসারিত ভাব: নিজের দেশকে ভালোবাসার মতো মহান আর কিছু নেই। যার নিজের দেশ নেই, তার মতো দুঃখী আর কেউ নেই। নিজের দেশের উপকার করা সকল নাগরিকের কর্তব্য। দেশের কল্যাণ করা মানে নিজের কল্যাণ করা। দেশপ্রেম ছাড়া মানুষের মধ্যে মা, মাটি ও মানুষকে ভালোবাসার মতো মহান মানবিক চেতনা সৃষ্টি হয় না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশপ্রেম সম্পর্কে বলেছেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ। তিনি মক্কা থেকে হিজরত করার সময় বারবার ফিরে তাকাচ্ছিলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, আমাকে যদি আমার লোকেরা বিতাড়িত না করত, তাহলে আমি কোনোদিন তোমাকে ছেড়ে যেতাম না। প্রকৃত দেশপ্রেমিক দেশের জন্য নিজের স্বার্থ বিসর্জন দেন। তিনি দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকেন। তার কাছে দেশের চেয়ে মূল্যবান আর কিছু নেই। তাই কবি লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। যারা দেশের কিছুই করতে চায় না, তারা মানুষ হিসেবে ব্যর্থ। এখানে হবে, যারা দেশের জন্য কিছুই করতে চায় না, তারা মানুষ হিসেবে ব্যর্থ। যে মানুষ দেশকে ভালোবাসে না, সে কখনো দেশের নাগরিক হতে পারে না। তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে না। মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান। নিজের স্বার্থের জন্য দেশপ্রেমহীন মানুষ নিজের দেশকে বিক্রি করে দিতেও কোনো চিন্তা করবে না। তাকে সবাই ঘৃণা করে, সে কারো কাছে সম্মান পায় না। সে এক অর্থে পশুর চেয়েও অধম। মন্তব্য: প্রকৃত মানুষ হতে হলে দেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যারা দেশকে ভালোবাসে না, তারা চরম অকৃতজ্ঞ ও স্বার্থপর। দেশপ্রেমহীন মানুষ পশুর চেয়েও অধম। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে, তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।